एक आशा कर्मी की मौत को लेकर राजगंज ग्रामीण अस्पताल के सामने विभिन्न क्षेत्रों से आई आशा कर्मियों ने जोरदार प्रदर्शन किया। Introducing TrueBeam with Hypersight, first time in West Bengal and Northeast India. Fourth installation in India. Now at Hope and Heal Cancer Hospital, Siliguri. क्या आप माँ बनने का सपना देख रहे हैं? एडवांस फर्टिलिटी केयर का अनुभव करें उस एक्सपर्ट टीम के साथ जिस पर परिवार भरोसा करते हैं, जहां होप बदलती है नई शुरुआत में। पेरेंटहुड की ओर अपना पहला कदम बढ़ाइए। न्यू लाइफ फर्टिलिटी सेंटर सिलीगुड़ी, आपकी नई शुरुआत यहीं से होती है। जानकारी के अनुसार पश्चिम बंगाल आशा कर्मी यूनियन के आह्वान पर राजगंज ब्लॉक के अलग अलग इलाकों से आशा कर्मियों एकत्रित होकर अस्पताल के सामने विरोध प्रदर्शन में शामिल हुए। प्रदर्शनकारियों का आरोप है कि बांकुड़ा जिले के सालतोड़ा निवासी तथा गंगाजल घाटी ब्लॉक के गोपीनाथपुर सब सेंटर की आशा कर्मी रुम्पा मंडल की मौत के लिए भाजपा विधायक चंदना बावरी का व्यवहार जिम्मेदार है। आरोप है कि हाल ही में आयुष्मान भारत के EKYC कार्य को लेकर एक आशा कर्मी को विधायक द्वारा अपमानजनक भाषा में फटकारा गया था। इस घटना का वीडियो सोशल मीडिया पर वायरल होने के बाद आशा कर्मी के बीच मानसिक दबाव बढ़ गया। बताया गया कि सोमवार सुबह रुम्पा मंडल की तबीयत अचानक बिगड़ गई, जिसके बाद उन्हें अस्पताल ले जाया गया, जहां डॉक्टरों ने उन्हें मृत घोषित कर दिया। इसके बाद विभिन्न स्थानों पर आशा कर्मियों ने विरोध प्रदर्शन शुरू कर दिया। प्रदर्शन के दौरान आशा कर्मियों ने विधायक चंदना बावरी से इस्तीफे और बिना शर्त माफी की मांग की है। साथ ही उन्होंने आशा कर्मियों के साथ सम्मानजनक व्यवहार सुनिश्चित करने की भी मांग उठाई। কর্মী মারা গেল, তিনি মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। কারণ চন্দনা বাউরি ম্যাডাম রুম্পা মণ্ডল বোনকে এমন থ্রেট দিয়েছেন যাতে বলছেন যে আপনারা সবাই ভিডিওটা দেখেছেন যে চুরি করে চাকরি করেছেন, TMCর আমলে সব চোর, সরকারকে বদনাম। আমরা সরকারের বদনাম করতে আসিনি, আমরা সরকারে যাতে বদনাম না হয় সেই জন্য সুষ্ঠুভাবে কাজটা করতে এসেছি। কিন্তু 2008 সালে যখন আমরা জয়েন করেছি তখন সেরকম মোবাইলও ছিল না আর কম্পিউটার জানা আমরা কেউ নেই। কাজটা করতে আমাদের একটু সমস্যা হচ্ছিল বলে আমরা ডেপুটেশন দিয়েছিলাম, ফর্ম জমা দেওয়া অবধি আমরা কাজ করেছি। তারপর ডেপুটেশন দেওয়া হয়েছিল যে EKYC কাজটা যেন অন্য কাউকে দিয়ে করানো হয়, কিন্তু উপর মহল আমাদের কথা শোনেনি। আমরা বাধ্য হয়ে শুরু করলাম, যেহেতু আমরা পারি না। আর একটা EKYC করতে গেলে কমসে কম 35টা স্টেপ কমপ্লিট করতে হয় আমাদের, আর তার মধ্যে সার্ভার ডাউন, অনেক রকম সমস্যা হয়, আমরা পাই না। সেই জন্য আমরা প্রত্যেকেই ছেলে মেয়ে স্বামী যে যেমন করে পারতেছি তাদের হেল্প নিয়ে কাজটা তুলছিলাম। এর মধ্যেই সেদিন রুম্পা মণ্ডল দিদির ওখানে চন্দনা বাউরি ম্যাডাম গিয়ে ওনাকে যে ভাষায় থ্রেট দিল, তিনি এটা মানসিকভাবে নিতে পারেনি, এইভাবেই সে চলে গেল আমাদের ছেড়ে। কিন্তু দিদির কাছে আমার একটাই অনুরোধ, আপনি যে বললেন আমরা বদনাম করছি, কোথায় বদনাম করছি? কাজটা তো আমরা তুলে দিচ্ছি, আর আপনারা বলছেন বাড়ি বাড়ি গিয়ে। এবার আমরা ফিল্ডে প্রথমে গেছি, ফিল্ডে যখন বাড়ি বাড়ি গিয়ে দেখি হয়তো বাড়িতে একজন মহিলা আছে, বাচ্চা কাচ্চারা স্কুলে, হাজব্যান্ড কাজে চলে গেছে, মোবাইল নিয়ে গেছে। এবার OTP ছাড়া তো হবে না, আর যেহেতু ফেসের ছবি লাগে তাহলে বাড়ির লোক ছাড়া হবে না। এবার ফিল্ডের লোক আমাদের বলছে দিদি কাজ বন্ধ করবো না, আমি কাজ থেকে এসে আপনাদের বাড়ি যাবো, নাহলে কাজে যাওয়ার আগে, যেহেতু আমাদেরও ফ্যামিলি আছে, রান্না বান্নার একটা ব্যাপার আছে, তো আমরা তাহলে ওই মানুষটাকে বলবো আপনি কাজ বন্ধ করে একদিন বাড়িতে থাকবেন। সেই দিন যদি আমি ওনার বাড়িতে যাই, উনি কাজ বন্ধ করে, সার্ভার ডাউন থাকে অনেক সময়, তাহলে কি করবে? ওই মানুষটা আমাদের উপর তো টর্চার করবেই। এই জন্য আমরা বলি ঠিক আছে আপনারা আসেন, এটাও যদি আমাদের দোষ হয় তাহলে আপনারা অন্য কাউকে দিয়ে কাজটা করান। আর একটা যে কোনো কম্পিউটারে কাজ শিখতে গেলে 6 মাস ডাটা এন্ট্রি, 6 মাস বেসিক কোর্স শিখতে হয়। সেখানে আমাদের 1 ঘন্টার একটা ট্রেনিং, একটা ভিডিও ক্লিপ দিয়ে যদি এত বড় একটা কাজ করতে হয়, আমাদের টাইম দিতে হবে, কারো তো হেল্প আমাদের নিতে হবে। এবার বলছে একসঙ্গে করা যাবে না। এবার এক একটা বাড়িতে গেলে তাদের কেউ থাকে না, আবার কাগজপত্র বের করতে টাইম লাগে। আমরা যে ফিল্ডে এক জায়গায় বসে কয়েকজনকে ডেকে কাজ করছি, তাতেও যদি অসুবিধা হয় তাহলে চন্দনা বাউরি ম্যাডামের কাছে আমার একটাই প্রশ্ন, জনকল্যাণ শিবিরে এত মানুষ সারাদিন ভর লাইন দিয়ে জল কাদার মধ্যে ফর্ম নেওয়ার জন্য লাইন দিয়েছিল সারাদিন ভর, আর অন্নপূর্ণা যোজনায় যে ফর্ম জমা দেওয়া নেওয়া, ছোট ছোট বাচ্চাদের নিয়ে জিপিতে মাগুলো কি অবস্থা ছিল মহিলারা, সেটা কি ওনার চোখে পড়েনি? আর উনি যদি বলেন যারাই বাঁচাই চাটাই করুক, তাহলে সব ডিপার্টমেন্টেই করতে হবে। আশা কেন, আশা থেকে উপর লেভেল অবধি যত ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টে যারাই বাঁচাই ছাটাই হোক, যোগ্যতা অনুযায়ী রাখুক, যাদের যোগ্যতা নেই তাদের বার করে দিক। আমাদের ওনার জানা উচিত ছিল আমাদের মেন কাজ মা বাচ্চার কাজ, ডাটা এন্ট্রির কাজ আমাদের না। একটা কাজ শিখতে গেলে টাইম নিতে হবে, আমাদের টাইম দিতে হবে। এতে যদি আমরা একসাথে কাউকে ডেকে আমাদের কাজটা তাড়াতাড়ি তোলার চেষ্টা করি, ছেলে মেয়েদের হেল্প নেই, তাতে যদি অসুবিধা হয় তাহলে কিন্তু আমরা কাজ বন্ধ করব। আর যদি বলে ঠিক আছে ভালোভাবে করেন, তাহলে টাইম দিতে হবে।
বর্তমান সরকারের কাছে আমি আর একটাই হাত জোড় করে অনুরোধ করছি, আমরা আপনাদের বদনাম করছি না। বদনাম যদি হয় এই চন্দনা বাউরির মতো মহিলা বিধায়কদের জন্যই বদনাম হবে। কারণ এই বর্তমান সরকার মহিলা সংরক্ষণ বিল পাশ করলো, তারপর মহিলাদের সুরক্ষা, মহিলাদের সম্মানের জন্য অনেক কিছু করছে, অথচ একজন মহিলা বিধায়িকা হয়ে কিভাবে মহিলা কর্মীদের বদনাম করে। এই জন্য চন্দনা বাউরিকে জানাই দেখ দেখ দেখ। মারাতাড়ি আমি বুঝি না, আপনারা আশা হয়েছেন কিভাবে? চুরি করে নাকি? হ্যাঁ, যা মন যায় তাই করলে হবে না, আপনাদেরকে অ্যাক্সেস দিয়েছে, আপনাদেরকে করতে হবে। আনা ছাড়া লোক রাখুন, আপনার স্বামী থাকবে, এক ছেলে থাকবে, মানে মগের মুলুক বটে নাকি এগুলো? হ্যাঁ, স্লো ফ্লো আমি বুঝি না। আপনি একজন শিক্ষিত মহিলা বলে আপনি কাজটা পাইছেন, তার মানে আপনি চুরি করে পাইছেন কাজটা, বলুন? আমি অত সব বুঝি না। শুনুন, আপনার হাজবেন্ড আপনি করুন, আমি এখানে থাকবো, আজকে কোথাও যাবো নাই, আপনি করুন। দেখছি এলে কি ওদেরকে কি ট্রেনিং দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ, সবখানে জল ঘোলা নাকি? হ্যাঁ, সবখানে জল ঘোলা, যা মন যায় তাই নাকি? একদম সাধারণ মানুষকে একদম হ্যারাসমেন্ট করা হচ্ছে, ধানরুয়া মানরুয়া বাদ দিয়ে ঘর ভিতরকে ডাকছে সব। আপনি আপনার ঘরকে ডাকে নিতে পারতেন, ও আর ঘরকে ডাকে নিতে পারতো। এই ঘরে যাই পুরো মুড়ি মুড়ি খাওয়া করতে সবাই মিলে, আপনি তো না করে পয়সা নিলে হোগা। সব চুরি করে চাকরি পাইছে, যা মন যায় তাই একদম ঘরে ঘরে ডাকে নিচ্ছে এই মানুষগুলো হ্যারাসমেন্ট। এই ঘরটা আমার, এই ঘর, এই ঘরটা কার ঘর? এই ঘরটা কার ঘর? ঘরটা কার ঘর? এতগুলো মানুষ থাকে, এতগুলো মানুষ কখন থাকবে? হ্যাঁ, যতগুলো হচ্ছে বলে তো হবে না, সবাইকে একদিন ডাকে দিচ্ছে। সরকারের বদনাম হচ্ছে, এগুলো সরকারের বদনাম হচ্ছে, যা মন যায় তাই করলে হবে না। এই যে এই ব্যক্তি আশা দিতে মানে না, এই বিহার কি বটে? কি বটে? বিহার বি বটে না, আশা দিতে মনে বটে, তাহলে এই করবে কেন? আপনার হাজবেন্ড, তাহলে আপনি কি হরিদাস পাল নাকি? ওই আপনার দুটো অ্যাক্সেস কি করে হয়? আপনাকে কাকে অ্যাক্সেস দিয়েছে? কাকে কাকে অ্যাক্সেস দিয়েছে? সবাইকে দিয়ে দিয়েছে, ঘরগোষ্ঠী অ্যাক্সেস, ঘরগোষ্ঠীকে অ্যাক্সেস দিয়েছে, আপনার ছেলেকে, মেয়েকে, জামাইকে, নাতিকে, পুতিকে সবাইকে অ্যাক্সেস দিয়ে দিয়েছে। এটা একটা সরকারি কাজ, ভালো করে করুন আর দায়িত্ব নিয়ে করুন। ভালো কথা বলে দিচ্ছি। ট্রেনিং দেওয়া হয়েছিল, ট্রেনিং দেওয়া হয়েছিল। তুমি বলো কাকুকে ট্রেনিং দেওয়া হয়েছিল, তাহলে পাচ্ছে কি করে? তোমাকে ট্রেনিং দেওয়া হয়েছে, তুমি পাচ্ছ না কি করে?